হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি রিক্রিয়েট করেছি কৃতি স্যাননের এই সুন্দর প্রিটি মেকআপ লুকটা। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি তা জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো লেটস জাম্প ইন। সবার ফার্স্টে হচ্ছে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ স্কিন প্রেপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমি এখানে অ্যাবসোলিউট নিয়ার্কের এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। অ্যাবসোলিউট নিয়ার্কের এই প্রাইমারটা হচ্ছে তোমার স্কিনকে হাইড্রেট করবে এবং রিফ্রেশ করবে, আর খুব সুন্দর করে স্কিনের সাথে মিক্স হয়ে গেছে। আর এটা একটু তোমার ক্রিম বেস ফর্মুলা, তো এটা হচ্ছে ড্রাই স্কিন যাদের আছে আমার মতো, তাদের জন্য এটা খুবই ভালো। তোর মেকআপটাকে হোল্ড করে রাখতে হেল্প করবে। তো প্রাইমার অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করব। নাও এখন আমি আমার কালার কারেকশনটা করে নিব। তো কালার কারেকশনের জন্য আমি এখানে এলে গালের অরেঞ্জ কারেক্টারটা নিয়েছি। আন্ডার আই এরিয়া যে জায়গাগুলো ডার্ক স্পট আছে সেগুলো হচ্ছে আমি অ্যাপ্লাই করে নেব। এখানে কারেক্টারের সাথে একটু হালকা করে কনসিলার মিক্স করে নিচ্ছি, যাতে হচ্ছে আমার বেসটা যখন করব তখন হচ্ছে মেকআপটা যাতে গ্রে না হয়। তো আমার হচ্ছে চোখের নিচে একটু জাস্ট কারেক্টারটা অ্যাপ্লাই করলেই হবে, কারণ আমার স্কিনে কিন্তু অত বেশি ডার্ক স্পট নাই। হচ্ছে আমি রেভলিউশনের এই স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। নাও আমি স্টিক ফাউন্ডেশনটা আমার বেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেই ফার্স্টে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করে নেব। এইটাতে তোমার দুইটা বেনিফিট হচ্ছে, একটা হচ্ছে মেকআপটাকে হোল্ড করে রাখবে অনেকক্ষণ, আর হচ্ছে তোমার বেসটা একদম স্মুথ হবে আর ডার্ক সার্কেল ডার্ক স্পটগুলো রিমুভ হয়ে যাবে। নাও হচ্ছে আমি এই দুইটা ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি হচ্ছে ফার্স্টে এরকম করে হাত থেকে সেট করে নিব। এরকম করে অ্যাপ্লাই করলে হচ্ছে ফাউন্ডেশনের যে টেক্সচারটা থাকে এটা স্মুথভাবে বসে। তারপর হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার থেকে আমি এটা সেট করে নিব। থেকে ফাউন্ডেশনটা সেট করে নিব। এলেগালের ফাউন্ডেশনগুলো একটু ডিউ মেকআপ লুক আনে, যেটা দেখতে খুবই ন্যাচারাল লাগে, ফ্ললেস লাগে এবং হচ্ছে স্কিনের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তো আমি কনসিলার অ্যাপ্লাই করব। এই কনসিলারটা অ্যাপ্লাই করছি, এটা শেডটা হচ্ছে লাইট আইভরি। আমি আমার স্কিন থেকে এক টোন ব্রাইট শেড কনসিলারটা নিয়েছি, আর এটা হচ্ছে আমি আমার হাইলাইট পয়েন্টগুলো যেখানে আছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কনসিলারটা অ্যাপ্লাই করলে হচ্ছে যে জায়গাগুলো আমাদের রেডনেস থাকে, ব্লেমিশেস থাকে আর ডার্ক সার্কেলগুলো, সেগুলো হচ্ছে হাইড করতে হেল্প করে, আর স্কিনে একটা মেকআপটাকে একদম ফ্ললেস করে আর একটা ফটোজেনিক ফেস লুক ক্রিয়েট করতে হেল্প করে। এটা হচ্ছে একটা স্টিকি ক্রিম ব্রাশ, যেটা হচ্ছে খুব ইজিলি ভাবে অ্যাপ্লাই করা যায়। আর এটা খুবই সুন্দর বেসের উপরে অ্যাপ্লাই করলে তোমার বেসের সাথে একটা মিক্স হয়ে যায়, ভেসে ভেসে থাকে না। ক্রিম ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিম ব্লাশটা হচ্ছে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড আউট করে নিব। স্মুথ একটা ব্লেন্ড আউট হয়, খুবই ন্যাচারাল একটা লুক আসে এই ব্লাশটা অ্যাপ্লাই করলে। ফেসটাকে সেট করে নিব। হচ্ছে যে এক্সেস পাউডারগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্টে রিমুভ করে, আমি কিন্তু খুব বেশি পাউডার অ্যাপ্লাই করছি না, জাস্ট হচ্ছে হালকা হালকা করে সেট করছি। আমি আমার আইডিতে একটা ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে সেট করে নিব হচ্ছে আমি একটা লাইট একটা ব্রাউন শেড দিয়ে। আমি সেট করে নিব লাইট একটা ব্রাউন শেড নিয়ে।
ব্রাউন শেডটাই হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও হচ্ছে আমি একটা গ্লসি শিমার অ্যাড করবো। আইলিড হচ্ছে আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি। একটু হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ বেশিরভাগ সেলিব্রিটিরাই হচ্ছে এই টাইপের লুক ক্রিয়েট করে। এটা ক্রিয়েট করা খুবই ইজি আর দেখতে খুবই প্রিটি লাগে। আর যে কোনো আউটলুকের সাথে এই লুকটা যায়, যদি তুমি যে কোনো আউটফিট পরো সবটার সাথেই হচ্ছে এই আই লুকটা যায়। তো আমি খুবই হালকা করে মিডিলে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট দেখো একটা অনেকলি শাইন করছে, মানে খুব বেশি হেভি কিছু মনে হচ্ছে না। আর আইসটাও খুবই সুন্দর ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। কাজল নিয়েছি, জাস্ট আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে দিচ্ছি এরকম করে। নাও হচ্ছে আমি এটা ছোট্ট একটা ব্রাশ থেকে এরকম সেট করে নিব। জাস্ট আইলাইনারটা মিক্স ম্যাচ করে নিব। আজকে আমি ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল দিব না, আমি হোয়াইট কাজল দিব। যে কালার হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করব। হচ্ছে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। মেবিলিনের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের আইল্যাশ বড় তারা হচ্ছে ল্যাশ না পড়লেও চলে, অনলি মাস্কারা অ্যাপ্লাই করলেও হয়। লোয়ার ল্যাশেও কিন্তু ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা আর এই শেডটা মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করবো। এক্সেস যে এগুলি থাকবে ব্রাশ যেগুলো থাকবে সেগুলো একটু আমি ফার্স্টে ছেড়ে নিব। দেন হচ্ছে আমি হালকা হালকা করে উপরের দিকে জাস্ট আমি ব্রাশটা অ্যাপ্লাই করবো, মানে আপার মোশনে অ্যাপ্লাই করবো। মুখটাকে একটু শেপে নিয়ে আসবো। ফেসটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য আমি এখানে পাউডার কন্ট্রোলিং অ্যাপ্লাই করছি। এই পাউডার কন্ট্রোলিংটার থেকেই হচ্ছে আমি আমার ফেসটাকে সেট করে নিব। আমার জ লাইন, আমার নোজ সবগুলো সেট করে নিব ভালো করে ব্রাশের সাহায্যে। না হচ্ছে আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি চিকেন মোজা হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার নিয়ে বর্ডার লাইনটা আর্ট করে ফেলেছি। গ্লস অ্যাড করব, জাস্ট লাইটলি করে আমি একটা ডিপ গ্লস অ্যাড করছি এখানে। নাও আমি আমার হেয়ারটাকে একটু স্ট্রেট করে নিব, কারণ আমাদের মতো যাদের কার্লি হেয়ার তারাই জানে আমাদের হেয়ারে কোনো স্টাইল সহজে হয় না। তো এরকম করে হচ্ছে আমি একটু সেট করে নেব। এখনই স্ট্রেট করি, ধরো এখনই স্ট্রেট করলাম, আবার একটু পর হচ্ছে আগের মতো কার্লি হয়ে যায়। একটু ভালো করে আমি স্ট্রেট করে নিব।
তো গাইস দিস ইজ মাই ফাইনাল লুক। তো আই রিয়েলি হোপ তোমাদের কাছে আমার এই মেকআপ লুকটা ভালো লেগেছে। আর তোমরা যদি কৃতি স্যাননের এই সুন্দর প্রিটি শাড়িটা পারচেস করতে চাও তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।